প্রতিশোধের নেশা নাকি শান্তির আশা, এই নিয়ে দোটানায় আছে ইরানের জনগণ। আমেরিকা ও ইসরায়েলের চাপানো যুদ্ধ এবং অপমানের বদলা নিতে একদল ইরানি যেমন মরিয়া, তেমনি সাধারণ মানুষের একটি বড় অংশ আছে যুদ্ধবিরতির অপেক্ষায়। তবে দেশের সম্মান, সার্বভৌমত্ব এবং অন্যায়ের কাছে মাথা নত না করার ব্যাপারে একাট্টা সবাই। সরকার নিয়ে নানা মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে একজোট তারা। সাম্প্রতিক দুটি যুদ্ধের জেরে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছে ইরান এখন দাঁড়িয়ে আছে গভীর শোক ও তীব্র ক্ষোভের উপর। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, অচিরেই কি থামবে যুদ্ধ, নাকি আবারও শুরু হবে প্রতিশোধের পালা? যদি পশ্চিমারা আমাদের দেশের স্বার্থ ভুলে না যায়, আমাদের উপর অন্যায্য চাপ না দেয় এবং তাদের দেওয়া কথা ও চুক্তি মেনে চলে, তাহলে সব পরিস্থিতি বিবেচনা করে আমি যুদ্ধবিরতির পক্ষে। আমার মনে হয় এটা খারাপ কিছু হবে না, বরং ইরানিদের জন্য বেশ লাভজনকই হবে। ইরানিরা এমন এক জাতি যারা চাপের মুখে মাথা নত করে না। দেশের প্রতিটি মানুষের মতো আমাদের সরকারেরও কর্মকর্তারাও একই রকম। তারাও অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করবেন না। যেহেতু অন্য পক্ষ তাদের দেওয়া কথা ভেঙেছে, তাই এবার বিষয়টিকে তাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত। আমার মনে হয় না পশ্চিমারা এই যুদ্ধ চালিয়ে যাবে, কারণ এটা আমেরিকানদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তারা কেবল মুখের কথায় আমাদের হারিয়ে দিতে পারবে না। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আশার আলো হয়ে দেখা দিয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠক। দিন, তারিখ, স্থান অনিশ্চিত হলেও সংঘাতের ইতি টানতে অচিরেই শুরু হতে পারে সমঝোতা আলোচনা। কিন্তু কূটনীতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস। অনেক ইরানি মনে করেন যুদ্ধবিরতি শেষ পর্যন্ত তাদের জন্য লাভজনক হবে। একই সঙ্গে তারা সাফ জানিয়েছেন ইরান কখনো চাপের মুখে মাথা নত করে না, করবেও না। বেশিরভাগ মানুষই চায় না এই আলোচনা বা সমঝোতা সফল হোক, কারণ এর মধ্যে অনেক রক্ত ঝরেছে। সেটা আগের 12 দিনের যুদ্ধই হোক আর এবারের 40 দিনের যুদ্ধ। এই আত্মত্যাগকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। আমরা এখনো এর প্রতিশোধ চাই। সত্যি বলতে, যারা প্রাণ হারিয়েছেন তাদের রক্তের বদলা পুরোপুরি না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির খুব একটা পক্ষে নই আমি। অবশ্য সবকিছু এখন নির্ভর করছে সামনের আলোচনার উপর। যুদ্ধ যেন না হয় সেটাই তো আশা করি। আসলে কেউই তার নিজ দেশে যুদ্ধ চায় না। আমরা সবসময় শান্তিপূর্ণ সুন্দর জীবনী খুঁজি। চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। বর্তমানে এই রুট দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে ধস নেমেছে জ্বালানি তেলের সরবরাহে। শান্তি আলোচনার প্রথম বৈঠকের খবরে তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছিল, কিন্তু চুক্তি নিয়ে সংশয় থাকায় পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে